এই আমাদের কল্পা হোটেলের ব্যালকনি থেকে পরিষ্কার দেখা যাচ্ছে পার্বতী পিক আর কিন্নর কৈলাস। পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, দেখো ওপরে নীল আকাশ, নিচে আপেল বাগান। আর আজকে আমাদের জার্নি হবে 172 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগবে, কিন্তু এতদিনের স্পিতি ট্যুরে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে রাস্তাঘাট অত্যন্ত খারাপ। তার জন্য গুগলে যা দেখাচ্ছে তার থেকে 2-2.5 ঘন্টা বেশি ধরবে, মাঝখানে জ্যাম আছে, খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবে, তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। এই পেছনে দেখতে পাচ্ছ নাকো ভিলেজ, আর একটু আগে তোমাদের যে নাচ করছে এখানকার লোকাল মানুষজন। এখানে বিয়ে হচ্ছে, তো বিয়েতে সবাই মজা করছে এখানে। এইখানে আমাদের ইন্ডিয়ান টাইম দেখো 7:20 আর আইফোনের সাথে ঘড়ি জোড়া আছে 9:50 টাইম নিয়ে নিয়েছে, যেটা কিন্তু চায়না বা তিব্বতের টাইম। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন পর্বে সবাইকে ওয়েলকাম। আজকে স্পিতিতে আমাদের ডে 4। এখন আছি কল্পা হোটেলে, আর কল্পার হোটেলের ব্যালকনি থেকে পেছনে দেখা যাচ্ছে পরিষ্কার কিন্নর কৈলাস আর পার্বতী পিক। এত সুন্দর লাগছে। কালকে আমরা কল্পাতে চেক ইন করেছি, কালকে সারা রাত কল্পাতেই আমরা ছিলাম এই হোটেলে। আর এই হোটেলের ভিউটা এত সুন্দর যে ব্যালকনি থেকে পরিষ্কার কিন্নর কৈলাস আর পার্বতী পিক কিন্তু দেখা যাচ্ছে। আজকে আমাদের প্রোগ্রাম, এই কল্পা থেকে আমরা বেরোবো সাইট সিন করতে করতে হার্লিন হয়ে আমরা কিন্তু যাব টাবোতে। আজকে আমাদের স্টে হবে টাবো। যাওয়ার পথে অনেক সাইট সিন পড়বে, লিভিং মমি থেকে শুরু করে নাকো লেক সব কিছুই তোমাদের দেখাবো। আর এই যে কিন্নর কৈলাসের মহাদেবের মূর্তি, সেটা ক্যামেরায় এতটা ভালোভাবে বোঝানো যাচ্ছে না জুম করে, কারণ এই আইফোনে এতটা জুম নিচ্ছে না, বাট আমি স্যামসাং থেকে তুলেছিলাম। এই দেখো, এই যে পুরো মহাদেবের মূর্তি কিন্নর কৈলাসের স্পষ্ট দেখা যাচ্ছে। স্যামসাংয়ে 100x করে সুনিতা তুলেছিল। এই যে এইখানে হচ্ছে কিন্নর কৈলাসের মহাদেবের মূর্তি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্টে কিন্তু পোহা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, বয়েলড এগ এগুলো অপশান থাকে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম, আর আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। আর এই যে পুরো আমরা প্রোগ্রামটা সাজিয়েছি স্পিতি ভ্যালি, সেটা কিন্তু ট্যুর পিকার্সের সাথে। গাড়ি আমাদের রেডি, এখন আমরা বেরোবো হার্লিন হয়ে টাবোর উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রচুর সাইট সিন আছে, সব কিছুই তোমাদের দেখাবো। আর বেরিয়ে যাচ্ছি যেহেতু কল্পা থেকে, আরও একবার তোমাদের কিন্নর কৈলাসের দর্শন করাই। এই হচ্ছে কিন্নর কৈলাস। কল্পা থেকে টাবো যাওয়ার পথে পড়লো রাপচিক বলে একটি জায়গা, যেখানে এরকম একটা ব্রিজ আছে, আর তার সঙ্গে আছে হচ্ছে একটা সুন্দর ওয়াটারফল। যেহেতু স্পিতিতে এমনিও বৃষ্টি হয় না, মানে খুব কমই হয়, আর বর্ষার সময় জলের পরিমাণ একটু বেশি থাকে। এখন তো বৃষ্টি নেই সেভাবে, পরিষ্কার আকাশ, তো এই জায়গাটা বেশ সুন্দর। আর স্পিতি ভ্যালির যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই পাহাড়ের স্ট্রাকচার, মানে এটা অনবদ্য ভাষায় জাস্ট প্রকাশ করা যাবে না কত সুন্দর। দেখো নিচে সুলতেজ রিভার, আর এইরকম রুক্ষ পাহাড়, সরু রাস্তা, এই তো স্পিতি ভ্যালি। এত সুন্দর জায়গায় আছে একটা ছোট্ট ক্যাফে। এই ক্যাফেতে চা, ম্যাগি, মোমো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে ম্যাগি নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি মোমো। এই হচ্ছে মোমো, আর এইদিকে পাওয়া যাচ্ছে ম্যাগি, ব্রেড অমলেট, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর জায়গাটাতে এত হাওয়া দিচ্ছে, মানে তোমরা দেখে বুঝতে পারছো। এইখানে একটু খাওয়া দাওয়া করে দেন আবারও বেরিয়ে পড়লাম টাবোর উদ্দেশ্যে। আর যাওয়ার পথে অনেক সাইট সিন আছে। সকালবেলা সেরকমভাবে ব্রেকফাস্ট হোটেলে কেউ করেনি, ব্রেকফাস্টের অপশান ছিল বাট সেরকমভাবে করা হয়নি, তার জন্য এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে কিন্তু খাবার দাবার একটু এক্সপেন্সিভ। এবার যতটা তোমরা ওপর দিকে হাইটে উঠবে তত কিন্তু খাবার দাবারের দাম বাড়তে থাকবে, এটাই স্বাভাবিক।
আস্তে আস্তে আমরা কিন্তু অনেকটাই হাইটে উঠছি দেখতে পাচ্ছ, আর যত ওপর দিকে যাচ্ছি মানে টাবর দিকে, তত কিন্তু এই যে পাহাড়ের ল্যান্ডস্কেপ এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর সবুজ এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, এখন কিন্তু পুরো দেখতে পাচ্ছ রুক্ষ পাহাড়, আর মাঝে মাঝেই এরকম পাহাড়ের ক্যানেল পড়ছে, তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। প্রায় আমরা 3-3.5 ঘন্টার জার্নি করে এসে পৌঁছালাম খাব ব্রিজের সামনে। আর এই হচ্ছে খাব ব্রিজ। এই জায়গাটা কিন্তু সঙ্গম পয়েন্ট। এইখানে স্পিতি রিভার এসে মিশেছে সুলতেজের সাথে, আর এই হচ্ছে স্পিতি রিভার এবং সুলতেজের মিলনস্থল। এই দিক থেকে আসছে সুলতেজ রিভার, এই দিক থেকে আসছে স্পিতি রিভার। স্পিতি রিভার এবং সুলতেজ রিভার এইখানে মিলিত হয়ে সুলতেজ নাম নিয়ে আবার নিচের দিকে গেছে। আর এইদিকে বরফের পাহাড় দেখা যাচ্ছে, এখানে কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখো, মানে অসাধারণ। আর এইটা হচ্ছে মেন সঙ্গম পয়েন্ট, আর এই হচ্ছে খাব ব্রিজ। ফাইনালি আমরা এসে পৌঁছালাম নাকো ভিলেজে। প্রায় 12,000 ফিট ওপরে অবস্থিত এই নাকো ভিলেজ। এই হচ্ছে পুরো গ্রামটা দেখতে পাচ্ছ। এখানে ছোটোখাটো একটা দোকান আছে, চা কফি তোমরা খেয়ে নিতে পারবে। এদিকে দেখো বাইকার দাদাদের গ্রুপও আছে, আমাদের গাড়িও এখানে দাঁড়িয়েছে। আর এই যে রাস্তাটা, যে রাস্তায় এখন আমরা জার্নি করব, সেটা হচ্ছে নাকো টাবর রোড। আর এখন আমরা যাব হচ্ছে টাবর দিকে। এখানে একটু দাঁড়ালাম, চা খাবো, ফ্রেশ হবো একটু, তারপরে আবারও রওনা দেবো। আর এখানে ল্যান্ডস্কেপ মানে এত সুন্দর, চারিদিকের পাহাড়, ধূসর পাহাড়, বাট অত্যন্ত সুন্দর। এই পেছনে দেখতে পাচ্ছ নাকো ভিলেজ। আর একটু আগে তোমাদের যে নাচ করছে এখানকার লোকাল মানুষজন, এখানে বিয়ে হচ্ছে, তো বিয়েতে সবাই মজা করছে। এখানে প্রবেশ করলাম আমরা নাকো ভিলেজে। আর নাকোতেও কিন্তু প্রচুর হোটেল হোমস্টে আছে, তোমরা চাইলে নাকোতেও স্টে করতে পারবে। আমরা তো টাবোতে যাব। আমরা এখন চলে আসলাম নাকো মনেস্ট্রি আর নাকো লেক দেখতে। এইখানে পার্কিং আবার 50 রুপিস লাগে। আর এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নাকো মনেস্ট্রি। এখান থেকে 200 মিটার হেঁটে যেতে হবে নাকো লেক। আর এই দিকের বিউটিটা মানে অসাধারণ, ওপরের পাহাড়ে বরফ, আর হাওয়া দিচ্ছে জানা, ঠান্ডা লাগছে বেশ। কিন্তু এই হচ্ছে নাকো মনেস্ট্রি, আর এখানে টাইমিংও লেখা আছে। নাকো মনেস্ট্রি দেখে এখন কিন্তু আমরা নাকো ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি নাকো লেকের দিকে। ওই 200 মিটার মতো পায়ে হেঁটে যেতে হবে। আর এই হচ্ছে পাহাড়ি গ্রাম নাকো ভিলেজ, কত সুন্দরভাবে সাজানো দেখো। আর এই রাস্তাতেই অ্যারো করা আছে লেক যাওয়ার। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নাকো লেকের দিকে। কত সুন্দর দেখো এই ছোট্ট গ্রামটা, পাহাড়ের কোলে। এই হচ্ছে নাকো ভিলেজ। এত সুন্দর এই ছোট্ট ভিলেজটা, সত্যি সাজানো গোছানো, কালারফুল। আর এখানে আছে গোয়াল ঘর, তার সাথে এই দিকে দেখো পাহাড়ের চাষের যে জায়গা, সেই চাষের জায়গাও আছে। আর এই হচ্ছে নাকো লেক, প্রায় 12,000 ফিট ওপরে অবস্থিত নাকো গ্রামের ভেতর এই নাকো লেক।
যেতে যেতে কিন্তু আমাদের গাড়ি আটকে গেছে, এইখানে দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে, তার জন্য কিন্তু এই সামনে টেম্পো ট্রাভেলারটাও আটকেছে, আর তার সামনে বাইকারদের কিছু গ্রুপ আছে, একটা ছোট গাড়ি আছে, দেখা যাক। ফাইনালি আমরা ক্রস করছি এই জায়গাটা, এই যে এইখানেই পাথর পড়েছে কিছুক্ষণ আগে। এই আমরা প্রবেশ করছি স্পিতি ভ্যালিতে। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। রাস্তাটা কি রিস্কি ছিল তোমরা নিজেরাও দেখলে, মানে কন্টিনিউ পাথর পড়ছিল। আমাদের গাড়িও পেরোলো, সামনে একটা টেম্পো ট্রাভেলারও পেরোলো, পেছনে আরও বাইকার দাদারা ছিল আটকে। তো এই স্পিতি ভ্যালির রাস্তা যতটা সুন্দর ততটাই কিন্তু খতরনাক, মানে যে কোনো সময় ল্যান্ডস্লাইড, তার সঙ্গে মানে এত খাদ, এই মানে সরু রাস্তা, মানে সব কিছু মিলিয়ে একটা প্রপার অ্যাডভেঞ্চার বলতে পারো স্পিতি ট্যুরে। সৌন্দর্য তো আছেই, তার সঙ্গে রিস্কও আছে। ঘড়িতে সময় এখন 7:30টার মতো, আর আমরা এসে পৌঁছালাম গুয়ে মনেস্ট্রিতে। আর এইখানে পার্কিংয়ে গাড়ি থাকবে, পেছন দিকে পার্কিং, আর সামনে আমাদের হেঁটে কিছুটা যেতে হবে। আর এখানের যে বিউটিটা না অসাধারণ, আর তার সঙ্গে ঠান্ডা, মানে সে কনকনে ঠান্ডা লাগছে যাকে বলে। আর যেহেতু অনেকটা হাইটে আছি, এখানে কিন্তু অনেকের শ্বাসকষ্টের প্রবলেমও হতে পারে। আর এই দিকে এত সুন্দর ভিউটা লাগছে। এইখানে আমাদের ইন্ডিয়ান টাইম দেখো 7:20 আর আইফোনের সাথে ঘড়ি জোড়া আছে, 9:50 টাইম নিয়ে নিয়েছে, যেটা কিন্তু চায়না বা তিব্বতের টাইম। চলো ভেতরে যাই। এখানে আছে কিন্তু 500 বছর পুরনো লিভিং মমি। ভেতরে আমরা প্রবেশ করলাম, আর এই হচ্ছে মনেস্ট্রিতে যাওয়ার জন্য তোমাদের সিঁড়ি দিয়ে ওপর দিকে যেতে হবে। আর এই সাইডে আছে লিভিং মমি, এই যে এইখানে আছে মমি। ঘড়িতে সময় 9:10। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম টাবোতে। আর টাবো কিন্তু বেশ জমজমাট একটা গ্রাম, বা এখানকার লোকাল একটা শহর বলতে পারো, কারণ এখানে হসপিটাল, স্কুল, ইউনিভার্সিটি সব কিছুই আছে। আর তার সঙ্গে অনেক ক্যাফে, রেস্টুরেন্ট এগুলো দেখতে পাচ্ছি। নর্মালি অন্য জায়গাতেও দেখছিলাম এতদিন যে ওই 8টা 8:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো, 9টার মধ্যে, বাট এখানে সব কিছুই খোলা আছে। মাঠ ঠাট থেকে শুরু করে পার্ক সব কিছুই কিন্তু আছে এই টাবোতে। এখন চলো আমরা হোটেলে চেক ইন করি। আর এই হচ্ছে পুরো টাবো গ্রামটা, এটা অনেকটা বড় একটা জায়গা। এই হচ্ছে টাবোতে আমাদের হোটেল সিদ্ধার্থ। চলো চেক ইন করি আগে। এই হচ্ছে আমাদের রুম 201 নম্বর, তোমাদের দেখাই। এই রুমে ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম আছে, 2 থেকে 3 এখানে থাকতে পারবে। এখানে টেবিল দিয়েছে, তার সঙ্গে এইদিকে আছে মিরার, এইদিকে আছে ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এদিকে জানলা আছে, সেরকমভাবে আলাদা কিছু ভিউ নেই। আর পুরো রুমটা দেখতে পাচ্ছ এইরকম, বেশ সুন্দর। আর রুম থেকে বাইরে বেরোলে এইদিকে আছে একটা কমন ব্যালকনি। চেক ইন তো আমরা করে গেছি, আর রুমও কিন্তু বেশ সুন্দর। আর আমাদের যেই টোটাল প্রোগ্রাম আছে সেটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো। এবার নেটওয়ার্কের কথা যদি বলি, মোটামুটি জিও, এয়ারটেল সব নেটওয়ার্কই আমরা ঠিকঠাকই পেয়েছি। আর কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক ড্রপ হয়, কিছু কিছু জায়গায় সিগন্যাল থাকছে না, বাট আবার কিন্তু চলে আসছে, মানে সেরকম কোনো অসুবিধা আপাতত এই টাবো অবধি হয়নি। ঘড়িতে সময় এখন 10টা মতো, চলে এসেছি ডিনার করতে। এদিকে স্যালাড আছে, এইদিকে রাইস আছে, এইখানে আছে পনির, এইদিকে একটা আলুর সবজি আছে, এইখানে আছে ডাল ফ্রাই, আর তার সাথে আছে সিমাই। আর ননভেজ যারা খাবে তাদের জন্য কিন্তু চিকেনের অপশান আছে। আর এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। চলো একটু খাবারটা টেস্ট করে দেখি। আর রান্নাবান্না দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে। বাহ, পনিরটা একদম দারুণ করেছে।
রান্নাবান্না সত্যিই খুব ভালোই টাবর হোটেলে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল। আর আজকের এই পর্ব আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পুরো প্রোগ্রাম তোমাদের ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি। স্পিতি ভ্যালি ট্যুর তোমরা কীভাবে কী সাজাতে পারো, ডেসক্রিপশনে ফোন নাম্বারও দেওয়া থাকবে ট্যুর পিকার্সের, যাদের সাথে আমরা এই ট্রিপটা করছি। এনাদের কিন্তু পরিষেবা বেশ ভালোই। এবার তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। আর কালকে আমরা সকাল সকাল চেক আউট করবো, তাবো থেকে যাবো হচ্ছে কাজা। এখনও আমাদের 3 দিনের প্রোগ্রাম আছে, ভিডিও আসবে। আশা করি স্পিতি ভ্যালি ট্যুরগুলো তোমাদের ভালো লাগছে। আর আমার তো স্পিতি দুর্দান্ত লেগেছে।